একটা কথা আছে না যে মুনাফেক, বেঈমান, গাদ্দার, মির্জাফর এদের সঙ্গে বন্ধুত্ব করতে নেই, কারণ এরা নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে। যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন আপনার বুকে ছুরি মারবে। ঠিক তেমনি এবার বিএনপির বুকে ছুরি মারার জন্য অপেক্ষা করতেছে বাংলাদেশের মুনাফেক, বেঈমান, গাদ্দার, রাজাকার জামাত ইসলাম। আপনারা নিশ্চয়ই একটা ভিডিও দেখছেন, জামাতের রাজাকার শারিয়ার কবির পাকিস্তানি বীজ বলছে যে আমরা যদি ভারতে আন্দোলন ঘটাইতে পারি তাহলে বাংলাদেশে তো 1 মিনিট লাগবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শেষ করে দিতে। শুনছেন নিশ্চয়ই ভিডিওটা। মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা আর বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই ভিডিওতে বিএনপিকে একদম ক্লিয়ার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু এই কথাটা বলাতে কার লাভ কার ক্ষতি হয়েছে এটাকে আপনারা বুঝতে পারছেন? সবার আগে চলেন এই জামাতের জন্মস্থান কোথায় আমরা আগে জানি নেই। এই জামাতের জন্মস্থান হইল ভারতে। 1947-এর আগেই, মানে ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে এই জামাত ইসলামের জন্মস্থান হইল ভারতে। যে ভারতের জামাত ইসলামের নাম হলো জামাত ইসলাম হিন্দ। এই জামাত ইসলাম 1947-এ যখন দেশ ভাগ হয়, মানে ভারত পাকিস্তান আলাদা হয়, তখন কিন্তু তারা পাকিস্তানের বিরোধিতা করছে। যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল তখন এরা কি করলো, পাকিস্তান চলে গেল একটা গোষ্ঠী, আর একটা গোষ্ঠী ভারতে রয়ে গেল। পাকিস্তানের গোষ্ঠীটা যাইয়া ওইখানে পাকিস্তানের পক্ষ নিল। যখন বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হইল 1971 সালে, তখন এই জামাতিরা পাকিস্তানের পক্ষ নিল, বাংলাদেশের বিরোধিতা করলো। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখন ওই পাকিস্তান থেকে একটা গোষ্ঠী বাংলাদেশ আইসা গেল, আইসা বললো কি আমরা বাংলাদেশ জামাত ইসলাম। মানে 1947-এর আগে যে জামাতের জন্ম হয়েছিল ভারতে, তার নাম হইল জামাত ইসলাম হিল। তারপরে পাকিস্তান হইল, পাকিস্তানে যে হইলো জামাত ইসলাম পাকিস্তান। তারপরে বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশের নাম হইল বাংলাদেশ জামাত ইসলাম। মানে এই মুনাফেকরা ভারতের বিরোধিতা করছে, ভারত ভাগ হওয়ার পরে পাকিস্তান গেল, এখন নিজেদের দেশ পাকিস্তান দাবি করছে। বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হওয়ার পর বাংলাদেশের বিরোধিতা করছে, এখন বাংলাদেশে তারা নিজেদের বাংলাদেশি বলে দাবি করে। সেই মুনাফেক যাদের জন্ম লগ্ন থেকেই মুনাফেক, তাদের যে প্রতিষ্ঠাতা মদতি, সে হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু, মুনাফেক, বেঈমান। ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের কটাক্কা ধরনের বই কিতাব লেখছে, যেগুলোর অনুসরণ করে এই জামাতিরা। সেই জামাতরাই আজকে বিএনপিকে হুমকি দিচ্ছে যে আমরা ভারতে যদি আন্দোলন ঘটাইতে পারি সরকার পতনের জন্য, বাংলাদেশে তো 1 মিনিটও লাগবে না তারেক রহমানকে হটাইতে। এবার চিন্তা করেন এটা কত বড় মুনাফেক, যে বিএনপি এদেরকে সারা জীবন শেল্টার দিয়ে রাখছে। বিএনপি এদেরকে সংসদে নিয়ে গেছে, এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে। সে বিএনপি কে 1 মিনিটে উড়াই দেওয়ার হুমকি দেয়। এরাই হলো সেই মুনাফেক, বেঈমান, গাদ্দার জামাত ইসলাম, আমরা যাকে বলি রাজাকার, জিন্নার উত্তরসূরি। এই যে হুমকি দিল, এতে লাভ কার হইল? লাভ কার হয়েছে জানি না, তবে লস হয়ে গেল। কার লস হয়েছে জানেন? ভারতের ককরোচ পার্টি নামের যে সংগঠন, যারা আন্দোলন করছিল তাদের তো একদম গুয়া মাইরা দিছে। কারণ শারিয়ার কবির যখন বললো যে আমরা আন্দোলন ঘটাইছি, তার মানে স্পষ্ট ক্লিয়ার, এই জামাতিদের ষড়যন্ত্রে, ডিপ স্টেটের ষড়যন্ত্রে ককরোচ পার্টি সরকার পতনের আন্দোলনের নাম ছিল, ডাক দিছিল। তার মানে এই ককরোচ পার্টিরে এমন গুয়া মারাম মারলো এই শারিয়ার কবিরের একটা হুমকিতে, তারা ভারতে আর কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারবে না। কারণটা কি জানেন? কারণ ভারত হইল এমন একটা দেশ, যে দেশের জনগণ দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু হচ্ছে এটা যদি আন্দাজ করতে পারে, তাহলেই তারা দেশের জন্য একজোট হয়ে, সে যদি নিজের আপন ভাইও হয় তাকে ত্যাগ করে দেয়। এটা হলো ভারতীয়, যেমনটা আমাদের বাংলাদেশে হয় না। আর আমাদের বাংলাদেশে হয় না কেন জানেন? এই যে জামাতিদের কারণে। কারণ এরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যাইয়া হাদিসের নামে, কোরআনের নামে, ইসলামের নামে, ধর্মের নামে বিভিন্ন ধরনের বুয়া হাদিস, জাল হাদিস বানাইয়া মানুষের বিভ্রান্ত করে রাখছে ধর্মের নামে। আর এই জন্য আমাদের বাংলাদেশের মানুষের ধর্মের প্রতি একটু আবেগ বেশি। আর এই আবেগের কারণেই আমরা মানে শত্রু চিনতে পারি না, বন্ধু চিনতে পারি না। ধর্মের দোহাই দিয়ে আপনার কাছে যে কেউ আসুক, আমরা ধর্মকে রক্ষা করার জন্য, সে যদি সুর, বাটপার, লুচ্চা, বদমাশ, ডাকাই হয়,
তারপর তারা আমরা সাফাই দিব, তার পক্ষে দাঁড়ায় থাকবো। যেমন সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম কট খাওয়ার পরে কত নাটক করলো একটা দর্শনকারীকে বাঁচানোর জন্য। এই জামাতের রাজাকার আল বদর আল সাম জিন্নার উত্তরসূরিরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিখিতভাবে আইনিভাবে সব ধরনের প্রোটেক্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারলো না। কারণ এই লুচ্চার বউ কয়টা এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে। তো এই যে বলছিলাম যে মুনাফেক বেঈমান গাদ্দার এদের সঙ্গে বন্ধুত্ব করতে নাই, বিএনপি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে যে এই মুনাফেকরা জন্মলগ্ন থেকে মুনাফেক, এটা এখন হয়তো কিছুটা বুঝতে পারছে। যাদের জন্ম ভারতে, ভারত পাকিস্তান ভাগ হওয়ার সময় তারা পাকিস্তানের বিরোধিতা করলো, পাকিস্তান আলাদা হওয়ার পর তারা পাকিস্তানে যায় আস্তানা গেল, আবার বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হওয়ার সময় তারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ছিল, এখন আবার তারা বাংলাদেশে, মানে ভারতও আছে, পাকিস্তান আছে, বাংলাদেশে আছে। শুধু কি এই 3 দেশ? পৃথিবীর বিভিন্ন ইহুদি দেশে এই জামাতিদের শাখা প্রশাখা আছে, যেখান থেকে ইহুদিদের ডোনেট, ইহুদিদের সাহায্য টাকা খাইয়া খাইয়া এই জামাতিরা ধর্মকে ধ্বংস করার জন্য জাল হাদিস, ভুয়া হাদিস দিয়া মানুষকে বেকুব বানায় আর ইসলামকে কলঙ্কিত করে। তো বিএনপির কাউন্টডাউন হয়তো শুরু, যেহেতু রাজাকারের বাচ্চা শাহরিয়ার কবির বলছে 1 মিনিটে শেষ করে দিবেন। তবে আমরাও দেখার অপেক্ষায় রইলাম। যেদিন বিএনপির বিরুদ্ধে মাঠে নামবে সেদিন বিএনপি হয়তো বুঝতে পারবে যে মুনাফেক কেমন জিনিস, আর তখন হয়তো বিএনপি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশকে রক্ষা করার জন্য এই মুনাফেকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর যদি বিএনপি এই মুনাফেক বেঈমান গাদ্দার রাজাকার জিন্নার উত্তরসূরিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের প্রত্যেকটা কর্মী বিএনপির পক্ষে দাঁড়ায় থাকবে লগি বইটা হাতে নিয়ে, এই পাকিস্তানি বীজদের ফিটাইয়া বাংলার মাটি ছাড়া কইরা পাকিস্তান পাঠাইতে। অপেক্ষা রইলাম এই শাহরিয়ার কবিরের যে হুমকি, সেই হুমকি বাস্তবায়নের জন্য। মুনাফেকরা কাজ শুরু করে কিনা, আর মুনাফেকরা কাজ শুরু করলেই মনে করবেন এই মুনাফেকদের শেষ জীবনের শেষ বিদায় ঘন্টাটা বেজে গেছে।